আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। একদিনে মৃত ৪৬, যা এ পর্যন্ত সর্বাধিক। নতুন করে আক্রান্ত আরও ২,৪৩৪ জন। তবে রেকর্ড সংখ্যক ২,১৪০ জন সুস্থ হয়ে ওঠায় আরোগ্যের হার আরও বেড়ে ৬৮% ছাড়িয়েছে। দেশে কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। উপযুক্ত চিকিৎসা পদ্ধতির কারণে মৃত্যুর হারও নেমে এসেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। রাজ্য সরকার সংকটজনক কোভিড রোগীর চিকিৎসায় আজ থেকে তার ওপর অনলাইনে সর্বক্ষণ নজরদারির ব্যবস্থা চালু করছে। হাসপাতালের ওপর চাপ কমাতে সেফ হোমের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত। উপসর্গহীন করোনা ভাইরাস বহনকারীদের চিহ্নিত করতে কলকাতায় শুরু হয়েছে র্যাপিড কোভিড টেস্ট। দেশের ৬টি শহর থেকে যাত্রীবাহী বিমান কলকাতায় আসার ওপর নিষেধাজ্ঞা ১৫ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ১ বছর পূর্তির দিনে জগদীপ ধনকর বলেছেন, এই দায়িত্ব পালন করতে পেরে তিনি আনন্দিত এবং গর্বিত। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আজ মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সোনম শেরিং লেপচার জীবনাবসান, প্রধানমন্ত্রী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আসছি বিস্তারিত খবরে। করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর এই সংখ্যা এখনো পর্যন্ত সর্বাধিক। এদের মধ্যে ১৬ জন কলকাতা ও ১৩ জন উত্তর ২৪ পরগনায় মারা গেছেন। এই নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৩৬। অন্যদিকে এই সময় রাজ্যে নতুন করে আরও ২,৪৩৪ জন নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, যার মধ্যে ৭৩৯ জন কলকাতার ও ৩২৮ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এ নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭,৬৯২। বর্তমানে ১৯,৯০০ জন চিকিৎসাধীন। তবে এই সময় রেকর্ড সংখ্যক আরও ২,১৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মোট ৪৬,২৫৬ জন আরোগ্য লাভ করলেন। জাতীয় হার ছাপিয়ে আরোগ্যের হার আরও একটু বেড়ে হয়েছে ৬৮.৩৩%। অন্যদিকে আগের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫,০০০-এর কাছাকাছি। তবে দেশে কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজেশ ভূষণ সাংবাদিকদের জানিয়েছেন, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের ফলে সুস্থতার সংখ্যা এত বেড়েছে। If we look at the figures of recoveries as they stand today, more than 1 million people have recovered from COVID-19. This landmark recovery has been achieved because of the selfless work and dedication and commitment to duty shown by our doctors, our nurses, our frontline Medicare workers. In fact, I think this is the occasion when we must stand up and applaud their contribution. তিনি আরো বলেন, আরোগ্যের হার বেড়ে হয়েছে ৬৪.৪৪%। এপ্রিল মাসে এই হার ছিল মাত্র ৭.৮৫%। বর্তমানে সুস্থ ব্যক্তির সংখ্যা চিকিৎসাধীন রোগীর ১.৯ গুণ বলে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক জানিয়েছেন। উপযুক্ত চিকিৎসা পদ্ধতির কারণে মৃত্যু হারও ২.২১% নেমে এসেছে। জুনের মাঝামাঝি এই হার ছিল ৩.৩৩%। রাজ্য সরকার সংকটজনক কোভিড রোগীর চিকিৎসায় অনলাইনে তার উপর সর্বক্ষণ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। এই ক্রিটিক্যাল কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আজ থেকে কার্যকর হচ্ছে। রাজ্যের সরকারি বা বেসরকারি হাসপাতালে যে চিকিৎসক এই ধরনের রোগীর চিকিৎসা করছেন, আজ থেকে তাকে রোগীর সর্বশেষ অবস্থা নিয়ে অনলাইনে রিপোর্ট পাঠাতে হবে বলে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসক সেই রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসার পরামর্শ দেবেন। এই জন্য রাজ্য সরকার ৭৫ জন প্রবীণ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ করেছে। দিনে ৩ দফায় ২৫ জন করে চিকিৎসক এই কাজের দায়িত্বে থাকবেন। রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে হাসপাতালের উপর চাপ কমাতে উপসর্গহীন এবং মৃদু উপসর্গ করোনা রোগীদের চিকিৎসার জন্য সেফ হোমের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে ১০৯টি সেফ হোম রয়েছে। এই সংখ্যা আরও বাড়াতে রাজ্যের প্রতিটি পুরসভা এবং থানা এলাকায় এই ধরনের সেফ হোম তৈরির উপযুক্ত জায়গা খুঁজতে জেলাশাসক এবং পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। শহরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে উপসর্গহীন করোনা ভাইরাস বহনকারীদের চিহ্নিত করতে কলকাতায় শুরু হয়েছে র্যাপিড কোভিড টেস্ট। দক্ষিণ কলকাতার চেতলায় অহিন্দ্র মঞ্চে গতকাল স্থানীয় বাজারের ব্যবসায়ীদের র্যাপিড টেস্ট চলে। ৫০ জনের র্যাপিড টেস্ট হয়, তার মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম সেখানে গিয়ে নমুনা পরীক্ষার কাজ খতিয়ে দেখেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিটি বোরোতে ৩টি করে কেন্দ্র করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সপ্তাহে ২ দিন করে নমুনা পরীক্ষা করা হবে।
কলকাতার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব শহরতলিতে বাইপাসের ধারে করোনা সংক্রমণ বেশি হচ্ছে বলে প্রশাসনের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে হাসপাতাল ও নার্সিংহোম বেশি থাকায় সংক্রমণ বেশি হচ্ছে বলে কলকাতার নোডাল অফিসার স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি বলেন, দক্ষিণ পূর্বে বাইপাসের ওপর মুকুন্দপুর প্রভৃতি লাগোয়া অঞ্চলে সংক্রমণ বাড়ার একটা বড় কারণ কোঅর্ডিনেটরই বলছেন সেখানে হাসপাতালের আধিক্য। অনেকগুলি হাসপাতাল ওই দক্ষিণ পূর্ব মুকুন্দপুর অজয়নগর লাগোয়া বাইপাসের ওপর আছে, তার ফলে রোগী আছে, তার ফলে ডাক্তার, হেলথ ওয়ার্কার, সিকিউরিটি গার্ড অনেকের হচ্ছে। ফলত দের ইজ এ রিজন ওয়াই আমাদের কনসেন্ট্রেশন বেশি মনে হচ্ছে দক্ষিণ পূর্বে। সেইটা কন্টেইনমেন্ট অ্যাপ্রোচ ইত্যাদির মাধ্যমে অ্যাড্রেস করতে হবে। রাজ্য সরকার করোনার বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসক ও অন্যান্য কর্মীর জন্য বিশেষ বীমার মেয়াদ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আজ এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এই প্রকল্পে কোনো করোনা যোদ্ধা মারা গেলে তার পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের ৬টি শহর থেকে যাত্রীবাহী বিমান কলকাতায় আসার উপর নিষেধাজ্ঞা ১৫ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় মুম্বাই, পুনে, চেন্নাই, নাগপুর ও আহমেদাবাদ থেকে কলকাতায় উড়ান পরিষেবা ১৫ই আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনে ৩১শে আগস্ট পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ বলবৎ থাকবে। গতকাল নবান্ন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে, আগের মতোই রাজ্যের সব স্কুল, কলেজ, কোচিং সেন্টার, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, প্রেক্ষাগৃহ, যেকোনো রকম সমাবেশ বন্ধ থাকছে। তবে ৬ই আগস্ট থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে সুরক্ষা বিধি মেনে খোলা যাবে জিম ও যোগা কেন্দ্র। লকডাউনের দিনগুলিতে অবশ্য জরুরি পরিষেবা বাদে সবকিছুই বন্ধ থাকবে। লকডাউন অমান্য করা এবং বিশৃঙ্খল আচরণের জন্য গতকাল রাত ৮টা পর্যন্ত কলকাতায় ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাস্ক না পরার জন্য ৩৪০ জন, যত্রতত্র থুতু ফেলার জন্য ২৪ জনকে গ্রেপ্তার এবং ৩১টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। করোনা আক্রান্ত অবসরপ্রাপ্ত বিচারক পরেশ চন্দ্র বর্মন অ্যাম্বুলেন্স থেকে পড়ে গিয়ে মারা গেছেন। কেপিসি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য ভবন হাসপাতাল কর্তৃপক্ষকে রোগী সম্পর্কে কিছু জানায়নি বলে অভিযোগ। শিবপুরের বাসিন্দা পরেশ চন্দ্র বর্মন হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে অবসর নেন। কোভিড আতঙ্কে দেহ পড়ে থাকার একের পর এক ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম শহরের কোনো বাড়িতে কারোর মৃত্যু হলে তার দ্রুত সৎকারের জন্য তৎক্ষণাৎ পুরসভাকে তা জানাতে ওয়ার্ড কোঅর্ডিনেটরদের নির্দেশ দিয়েছেন। পুর ভবনে গতকাল কোভিড বিষয়ক নোডাল অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওয়ার্ড কোঅর্ডিনেটরদের সঙ্গে ফিরহাদ হাকিমের ভার্চুয়াল বৈঠক হয়। মুর্শিদাবাদের বহরমপুরে করোনায় মৃত্যু সন্দেহে শ্মশানে মৃতদেহ দাহ করতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মহকুমা শাসক করোনায় আক্রান্ত হয়েছেন। গতরাতে তার রিপোর্ট পজিটিভ আসে, তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এদিকে কোচবিহারে এই প্রথম এক কোভিড আক্রান্তের মৃত্যু হল। প্রশাসন সূত্রে জানা গেছে, দিনহাটার বুড়িরহাট এলাকার বাসিন্দা এক প্রৌঢ় কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি ছিলেন। দুদিন আগে সেখানে তার করোনার উপসর্গ ধরা পড়ে। এরপর তার মৃত্যু হয়। মৃত্যুর পর রিপোর্ট পজিটিভ আসে। মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা দেখা দেয় দিনহাটার সাহেবগঞ্জ এলাকায়। মুর্শিদাবাদে নতুন করে ৩২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৪৯, সুস্থ হয়েছেন ৫০৩ জন। পুরুলিয়া শহরে আরও বাড়ল সংক্রমণের সংখ্যা। জেলায় গতকাল ৪ জন আক্রান্ত হন, তার মধ্যে ৩ জনই পুরুলিয়া শহরের। জলপাইগুড়ি জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২৭৩, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩০ জন। পূর্ব বর্ধমান জেলায় মৃত ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। পশ্চিম মেদিনীপুর জেলায় একলাফে অনেকটাই বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৯ জন আক্রান্ত হয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় ২৪ ঘণ্টায় ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৭। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী গতকাল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উত্তর কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। আজ তার কোভিড টেস্ট হওয়ার কথা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় ১ বছর পূর্ণ করলেন। গত বছর ৩০শে জুলাই তিনি রাজ্যপাল পদে শপথ নেন। রাজ্যপাল হিসেবে এই বর্ষপূর্তির দিনে গতকাল সোশ্যাল মিডিয়ায় এক ভাষণে শ্রী ধনখড় বলেন, এই দায়িত্ব পালন করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। I want to express my heartfelt thanks and gratitude to the people of the state whose love, warmth, simplicity, elegance deeply embedded in their rich culture and tradition overwhelm me always, everywhere. Being exposed to rich culture, heritage,
spirituality and history of the state has been both rewarding and enlightening. বাংলার সাহিত্য সংস্কৃতি ও চিন্তা ভাবনার প্রতি তার শ্রদ্ধার কথা তুলে ধরার পাশাপাশি রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্য সরকারের বিভিন্ন ভূমিকার আবারও সমালোচনা করেন। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আজ মার্কশিট ও শংসাপত্র প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে সকাল 11টা থেকে সংসদের 56টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সোনাম শেরিং লেপচা প্রয়াত হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল কালিম্পংয়ে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 92 বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনাম লেপচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, লেপচা সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলতে তিনি যে অবিস্মরণীয় অবদান রেখেছেন তা কখনোই ভোলার নয়। বাংলার প্রাক্তন ক্রিকেটার ও বিশিষ্ট কোচ অশোক মুস্তাফির জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। একদিনে মৃত 46, যা এ পর্যন্ত সর্বাধিক। দেশে কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা 10 লক্ষ ছাড়িয়েছে। রাজ্য সরকার সংকটজনক কোভিড রোগীর চিকিৎসায় আজ থেকে তার উপর অনলাইনে সর্বক্ষণ নজরদারির ব্যবস্থা চালু করছে। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মার্কশিট ও শংসাপত্র আজ দেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9:30টায়।